নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি। এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের কাছে আসি এবং ভিডিওতে বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে, ইচ্ছা হলে, চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। তাহলে চলুন সাপ্তাহিকটা শুরু করি। যেভাবে সাপ্তাহিকটা শুরু করি সেইভাবেই করব, সেইভাবেই কথা বলবো বা আলোচনাগুলো করব। তো 3টে পার্ট থাকে। রবিবারের ইনফরমেশান থাকে, সাপ্তাহিক থাকে, 3 নম্বর হচ্ছে যে আহ, একটু গল্পগুজব থাকে। তো সেইভাবেই শুরু করা যাবে। তো চলুন কালকের ইনফরমেশানগুলো একটু দিয়ে দেওয়া যাক আপনাদেরকে। কার্তিক পুজো রয়েছে, আপনারা জানেন। আমরা ভগবান কার্তিকের পুজো করতে পারি, অবশ্যই করব। সূর্য প্রণাম করব কালকের দিনে এবং পুজো পাঠগুলো দেবেন, বেটার হবে বা ভালো হবে কিন্তু কালকের দিনের জন্য। তো কালকে সানডে, কালকে কন্যা রাশি, কালকে হস্তা নক্ষত্র, দ্বাদশী কৃষ্ণপক্ষ, কালকের দিনে দ্বাদশী এবং কৃষ্ণপক্ষ। অবশ্যই কালকের দিনটা কিন্তু যোগটা প্রীতি যোগ, শুভ যোগ। কালকের দিন 16ই নভেম্বর 2025 সানডে। তো কন্যা রাশি, হস্তা নক্ষত্র, কৃষ্ণপক্ষের দ্বাদশী এবং প্রীতিযোগ। আমরা সূর্য প্রণাম করব এবং অবশ্যই ভগবান কার্তিকের পুজো করব বা দিতে পারি। তো বন্ধুরা, কালকে নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্রগুলো একটু ভালো রেজাল্ট হতে পারে। ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন আগামীকালকে বা কালকে চলার ক্ষেত্রে। কালকের সময়টা 11:21 থেকে 1টা, টাইমটা দেখে ব্যবহার করবেন। 3টে 15 থেকে সন্ধে 7টা বেস্ট টাইম, এবং সকাল 7টা থেকে মোটামুটি 10টা 50 ভালো সময়। এই দুটো সময়কে বা এই দুটো টাইমিংকে আপনারা ব্যবহার করুন, বা ব্যবহার করলে আমার মনে হয় কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন বা পাবেন। একটা কথা বলে রাখি বন্ধুরা, কালকের দিনে নিজে দায়িত্ব নিয়ে আমি দেখে নিচ্ছি, আর আপনি কোনো কাউকে অ্যাডভাইস দেওয়া, দুটোই কিন্তু চাপ হবে। তো আপনি মেষ হন, আপনি তুলা হন, আপনি ধনু হন, এই দুটো জায়গা যে আমি করে নেবো, আমি বুঝে নেবো, আমি দেখে নেবো, চাপটা কিন্তু পড়ে যাবে। এবং ভাই এটা করিস না, ওটা কর, ওটা করলে ভালো হবে, এই অ্যাডভাইসটা একটু দেখে করবেন বা একটু বুঝে করবেন, মনে হয় বেটার হবে তাতে। তো বন্ধুরা, কালকের দিনে রং আর সংখ্যাটা একটু বুঝে নেওয়া যাক। কোন রাশি কোন রং এবং কোন সংখ্যা ব্যবহার করলে ভালো হয় বা ভালো হতে পারে। কালার আর সংখ্যাটা: মেষ রাশি সাদা রং 3 সংখ্যা, অফ হোয়াইট 3 সংখ্যা। বৃষ রাশি আগামীকালকে হালকা অরেঞ্জ বা ইয়েলো 2 সংখ্যা। মিথুন রাশি লাল রং 5 সংখ্যা। কর্কট রাশি হালকা হলুদ বা সাদা কালকের দিনে 8 সংখ্যা। সিংহ রাশি লাল রং 9 সংখ্যা। কন্যা রাশি লাল রং 2 সংখ্যা। তুলা রাশি সবুজ রং 1 সংখ্যা। বৃশ্চিক রাশি কালকের দিনে আকাশি হালকা সবুজ, কালকের দিনে 6 সংখ্যা। ধনু রাশি রেড এবং 3 সংখ্যা। মকর রাশি সবুজ রং 4 সংখ্যা। কুম্ভ রাশি আগামীকালকের দিনে হলুদ এবং কালকের দিনের জন্য 3 সংখ্যা। মীন রাশি আগামীকালকে ছাই, হালকা হলুদ, হালকা সবুজ, এই যে সাদা টাইপগুলো, এবং কালকের দিনের জন্য নাম্বার 9 আপনারা ইউজ করুন বা ব্যবহার করুন। ব্যবহার করলে কম বেশি ভালো হয় বা ভালো হতে পারে। তো অবশ্যই চলুন সেকেন্ড পার্টটা, দ্বিতীয় ধাপটায় যাই। অর্থাৎ এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল, এই সপ্তাহ কেমন যাবে। আমি মেষ, আপনি মীন, আরেকজন তুলা। তো প্রত্যেকের ক্ষেত্রে কি যেতে পারে, কেমন যেতে পারে, কেমন হতে পারে, সেটা শুরু করি বা শুরু করা যাক কালকের দিনে বা কালকের সাপ্তাহিকটার ক্ষেত্রে, সাপ্তাহিকটার ক্ষেত্রে। তো বর্তমানে গ্রহগত স্থিতি, বৃহস্পতির বক্রী হয়ে যাওয়া হচ্ছে, বুধের বক্রী থাকা, 3টে গ্রহ মেজর প্ল্যানেট, দুটো মেজর প্ল্যানেট শনি এবং বৃহস্পতি। যদিও শনির মার্গী হচ্ছে, কিন্তু মার্গীতে এ সপ্তাহে হচ্ছে না, বৃহস্পতির বক্রী হচ্ছে, বুধ বক্রী থাকছে। তো বৃহস্পতি কর্কটে বক্রী, কেতু সিংহতে, কন্যা রাশি দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে। রবি শুক্রের যোগ রয়েছে তুলাতে, মঙ্গল বুধের যোগ রয়েছে
বৃশ্চিক রাশিতে, আচ্ছা রাহু রয়েছে কুম্ভ রাশিতে, শনি বক্রী অবস্থায় রয়েছে মীন রাশিতে। এটা হচ্ছে গ্রহগত স্থিতি। তো চলুন সাপ্তাহিকটায় ঢোকা যাক। প্রথম কথা বলবো মেষ রাশি। দেখুন, পেরেন্টসদের হেলথ বা গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়, এবং এটা ভালো রকমভাবে ভোগাচ্ছে, বেশ ভালো রকমভাবে ভোগাচ্ছে। এটা কিন্তু নজর রাখবেন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল দিক কিছুটা ভালো বা কিছুটা ঠিকঠাক বলতেই পারি, কিছুটা চলবে বলতে পারি। কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, কিছু টাকা পয়সার ডিল হতে পারে। ট্যুর বা ট্রাভেল আমি যখন মেসের মানুষ দেখে করতে হবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা বুঝে রাখুন, এই সপ্তাহে আমার মনে হয়, আমি আশা করছি, মানে বলবো, চাকরি ক্ষেত্র কিন্তু ভীষণ মাত্রায় গণ্ডগোলের হতে চলেছে। উটকো ঝামেলা, ফালতু ঝামেলা। সবচেয়ে বড় কথা, তার থেকেও বড় জায়গা যেটা, কর্মক্ষেত্রে একটা প্রচণ্ড পরিমাণ চাপ, প্রচণ্ড একটা প্রেশার বা চাপের জায়গা, এটা কিন্তু তৈরি হবে। তো কোনো না কোনোভাবে আপনি যখন মেসের মানুষ, প্রেশার হ্যান্ডেল করা প্রত্যেকের দায়িত্ব আপনার ঘাড়ে। সেই লেভেল, সেই জায়গা, সেই রকম ফাইন্যান্সিয়াল গ্রোথ বা স্টেবিলিটি আপনি কিন্তু পাচ্ছেন না। তো কোনো না কোনোভাবে আমি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, আমি মেন্টালি প্রেশারে রয়েছি। চাকরি ক্ষেত্রে দায়িত্ব নিতে গিয়ে আটকে যেতে পারি, এবং সঙ্গে অশান্তি ফ্রি। সবচেয়ে বড় কথা, সব ঠেকা, সব বোঝা, সব দায়িত্ব এটা আমার ঘাড়ে চেপে যাচ্ছে। ইভেন বন্ধুরা, এ সপ্তাহে দৈবের সাপোর্ট কিন্তু কম রয়েছে। তো আপনি যখন বা চাকরির জায়গায় রয়েছেন, ইভেন আপনি যখন একজন হাউসওয়াইফ, আপনাকে দেখতে হবে বা বুঝে চলতে হবে। আমার মনে হয় বুঝে চলাটা দরকার, সামলে চলাটা দরকার, সাবধানে পার করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। রিস্ক টেকিং ব্যাপারটা অ্যাভয়েড করতে হবে। ধরুন টার্গেট বেস কাজকর্ম, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম বাড়ছে। বাণিজ্য কিছুটা হবে, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, মাল বিক্রি বাটা, এটা চলতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা, এ সপ্তাহে আমি বলবো যে যখন কোনো বন্ধু, কোনো কলিগ বা বন্ধুত্বের সাপোর্ট লাগবে, আপনি পাবেন না, এটা ঘটনা। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের সাপোর্ট আপনি পাচ্ছেন, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ এদের সাপোর্টটা পাচ্ছেন, বা পার্টনারের সাপোর্টটা পাচ্ছেন। প্রেম মোটামুটি চলছে, আমি অতটা ভালো বলতে পারছি না। ইভেন ফ্যামিলি লাইফ ঠিকঠাক আছে, পারিবারিক জীবনে ঠিকঠাক থাকছে। সঙ্গে সন্তানের শরীর, সন্তান সুখ ভালো। বাট আমি একটা ঘেঁটে থাকার ব্যাপার দেখতে পাচ্ছি, ঘেঁটে যাচ্ছি। বিদ্যা ভালো, বিদ্যার জায়গাটা যথেষ্ট ভালো চলছে বা ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই। আইনি জটিলতা থেকে একটু দেখে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার আপনাকে কিন্তু একটু দেখে চলতে হবে। অশ্বিনী নক্ষত্র মাথা ঠান্ডা রাখবেন। ভরণী নক্ষত্র ফাঁদ বেছানো রয়েছে। কৃত্তিকা নক্ষত্র এই সপ্তাহে ফালতু ঝামেলা ঘাড়ে চাপবে, নজর রাখছেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আমি বলবো বন্ধুরা, বৃষ রাশির ভীষণ রকমের ফাইন্যান্সিয়াল প্রেশার রয়েছে, ভীষণ রকমের অর্থের একটা চাপ বা অর্থনৈতিক একটা সংকটের জায়গা দেখাচ্ছে। আপনি লক্ষ্য রাখবেন, আপনি বৃষর মানুষ হলে হেলথগুলো ভালো। আমার ফ্যামিলি, আমার বাবা মা হেলথগুলো ভালো চলছে। ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, যেতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো, সন্তানের শরীর ভালো, এবং বন্ধুরা সন্তান সুখও কিন্তু ভালোই চলছে। কিন্তু এ সপ্তাহে ফালতু স্ট্রেস, ঝঞ্ঝাটময় জায়গা, আদি ভৌতিক বা দৈবিক সাপোর্টগুলো না পাওয়া, এবং চাকরি বলুন বা বিজনেস বলুন, মানসিকভাবে আপনাকে কম বেশি চাপে রাখবে। তো আমি করেও ভালো কাজ করছি, ভালো লেভেলের কাজ করছি, ভালো এফর্ট দিচ্ছি, দাম সেইভাবে নেই। এবং লোকের ঝামেলা, ফালতু বোঝা, ফালতু ঝামেলা, আমি এই ঝামেলা কথাটা বারবার যোগ করছি। মেষকে বলছিলাম চাপ, বৃষকে বলছি অশান্তি, ট্রেস, কাজ ঠিকঠাক হচ্ছে না, উটকো বোঝা চাপছে, এই জায়গাগুলো সব একটা হেকটিক ব্যাপার। কম বেশি ঘেঁটে থাকার জায়গা বৃষর ক্ষেত্রে তৈরি হচ্ছে। সো আমি বৃষ হলে আমাকে নজর রাখতে হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি ঠিকঠাক আছে, ঠিকঠাক চলছে বলতে পারি, বা একটা স্টেবল যাচ্ছে বলতে পারি। এবং ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো যাদের ক্ষেত্রে রয়েওছে, তারাও কিন্তু এই জায়গাটা ম্যানেজ করে নিতে পারেন, বেটার রেজাল্ট হচ্ছে। প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে থাকবেন। এবং ওই পরিবার, আত্মীয় স্বজন, এই মানুষগুলো না নানা রকমভাবে আপনাকে উত্ত্যক্ত করছে, নানা রকমভাবে। তো আপনাকে দিয়ে খাটানো হতে পারে,
ফালতু প্রেশার দেওয়া হতে পারে এবং মেন্টালি একটা প্রেশার ফিল করতে পারেন। সো আপনি লক্ষ্য রাখছেন, আপনি যখন বৃষর মানুষ, ইভেন বন্ধুরা ফ্রেন্ড সার্কেলও কিন্তু খুব একটা ভালো সাপোর্ট করছে না। এক দুজন ভালো বন্ধু বা বান্ধবী আসতে পারেন, বাট এইটুকু। এডুকেশান খুব ভালো হচ্ছে এবং আমি বলতে পারি লিগাল, পুলিশ, কোর্ট কাছারি এটা ভালো হচ্ছে। তো এডুকেশান ভালো হচ্ছে বলতে ভালো পড়াশোনা করা, ভালোভাবে পড়াশোনা এগোনো এবং কোনো মানে এক্সাম, কোনো ভালো প্রস্তুতি বা কিছু থাকলে আপনি সেক্ষেত্রে বেটার রেজাল্ট পেতে পারেন। আপনি বৃষর মানুষ, বৃষ রাশি, তো অশান্তি কিন্তু সব জায়গায় থাকছে, বাড়তি ঝামেলা, ঝুট ঝামেলা এটা কিন্তু আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে রয়ে যাচ্ছে। বৃষ যখন কৃত্তিকা নক্ষত্র, সিনিয়ররা আপনাকে প্রবলেমে ফেলবে। রোহিণী নক্ষত্র, অর্থকষ্ট আসবে। মৃগশিরা নক্ষত্র, হিসাব ভুল করা, সিলি মিস্টেক্স করা এবং অহেতুক টেম্পটেড হয়ে যাওয়া লক্ষ্য রাখতে হবে। নেক্সট রাশি মিথুন রাশি, ওয়ান অফ দ্য বেস্ট উইক, ওয়ান অফ দ্য বেস্ট। শুধুমাত্র বলবো বন্ধুরা, ঠান্ডা মাথাটা রাখুন, মাথাটা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন। আপনি মিথুনের মানুষ হলে আপনি অনেকটা ভালো গ্রোথ কিন্তু আমার মনে হয় আপনি পাবেন। বেশ ভালো গ্রোথ বা বেশ ভালো অ্যাচিভমেন্ট পাবেন, ভালো উন্নতি সম্ভাবনা, ফাইন্যান্সিয়াল গ্রোথ আমার মনে হয় ভালো চলছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ তো একটা পজিটিভ ভাইবস দেখাচ্ছে, একটা পজিটিভলি কাজকর্ম করার জায়গা দেখাচ্ছে এবং সঙ্গে কাস্টমার সাপোর্ট, বিজনেস ফিল্ডটা গ্রো করা, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল করা, এই জায়গাগুলো কিন্তু অনেকটা ভালো। তো চাকরি ক্ষেত্রে কোনো দায়িত্ব যদি নিতে চান, কোনো বড় কাজ করতে চান, একটু নিজে দায়িত্ব নিয়ে কাজ করতে চান, কিছু প্রুফ করার জায়গা রয়েছে, কাউকে কিছু প্রমাণ, অফিসকে কিছু প্রমাণ, নিজের এবিলিটিসগুলোকে ঠিকঠাক মতো বার করা আমার মনে হয় বেস্ট পার্ট, ইনক্লুডিং বিজনেস। এ সপ্তাহে কিন্তু ফ্লোটা বেশ ভালো। কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, সঙ্গে দৈবের সাপোর্ট পাওয়া আমার মনে হয় ভালোর দিকে যাচ্ছে। তো অনেকটা ভালো উন্নতির জায়গা আছে, দৈবিক সাপোর্টগুলো রয়েছে, ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। ভালো উইক, ভালোভাবে কাজে লাগান। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে চলবেন, সন্তানের দিকটা দেখে চলবেন। আমার মনে হয় সন্তানের হেলথ নিয়ে ভোগান্তি, কিছু ক্ষেত্রে বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস নিয়ে ভোগান্তি, এটা কিন্তু লক্ষ্য রাখা, নজর রাখা বা খেয়াল রাখার দরকার রয়েছে। আমি যখন মিথুনের মানুষ, দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, তবে প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। সো প্রেম করছি, প্রেমের ব্যাপার রয়েছে, প্রেমজ সম্পর্কগুলো চলছে, এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে এবং প্রেমিক প্রেমিকারা মোটামুটি প্রেম করে সফলতাই পাবেন আশা করতে পারি। পারিবারিক গোলযোগ, পারিবারিক অশান্তি, পারিবারিক ঝুট ঝামেলা মেটান এবং মেটানোর ব্যবস্থা করুন। আপনি যখন মিথুনের মানুষ, মিটবে। এডুকেশান কিন্তু ভালো নয়, অনেক রকম প্রতিবন্ধকতার জায়গা আসছে, এফর্ট ঠিক নেই, ঠিক জায়গায় এফর্ট হচ্ছে না, ঠিকঠাক খাটাখাটনি নেই, ঠিকঠাক মতো ওই চেষ্টায় ঘাটতি, অভাব দেখা যাচ্ছে। আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, মানে কোনো রকম কেসের ডেট রয়েছে বা এগুলো এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে। বুধ যেহেতু বক্রী সপ্তাহ শুরুতে, তো একটা কাজ করবেন, আপনি যখন মিথুনের মানুষ, আপনি সামগ্রিকভাবে পরিস্থিতিগুলোকে জাস্ট একটু দেখে নেবেন, আমি এটা রিকোয়েস্ট করব। ফ্রেন্ড সার্কেল ভালো, কাজে লাগাবেন এবং সুযোগ বা সুবিধা অপরচুনিটি নেওয়া যায় এবং এই জায়গাগুলোকে আরও বেটার করার ব্যবস্থা করতে পারেন। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কথা এগোনোর, কথা বলার জন্য খুব ভালো সপ্তাহ। মিথুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু চালাক চতুর লোকজনদের থেকে একটু দূরে থাকুন। পুনর্বসু নক্ষত্র, পারিবারিক বিবাদ, অশান্তি, ঝুট ঝামেলাগুলো মেটান, পারিবারিক শান্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, আমি বলবো গুরুজনদের নিয়ে ভুগতে হবে। গুরুজনদের হেলথ বা গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো রকমভাবে ট্রেস দেবে, মেডিকেল এক্সপেন্স রয়েছে এবং ফাইন্যান্সিয়ালি কম বেশি লো ফিল করা, একটা অর্থের চাপ, অর্থের কষ্ট, অর্থাভাব হওয়ার যোগ বা জায়গা কিন্তু দেখাচ্ছে কর্কটের জাতক জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। তো অর্থনৈতিক একটা প্রেসার বা সংকট কিন্তু থাকছে। এজেডদের হেলথ গন্ডগোল হচ্ছে, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে খরচা, বাজে খরচা বাড়তে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, যদি কোনো ট্যুরে যেতে চান, অফিসিয়াল কোনো ট্যুর থাকে বা ট্রাভেল থাকে, এটা বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে। কিন্তু আপনি যখন কর্কটের মানুষ, চাকরিতে রয়েছেন, প্রপার অ্যাভারেজ সপ্তাহ মোটামুটি চলছে, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, মানে আমি যে খাটছি
ওই কিছু হচ্ছে, কিছু পেন্ডিং হচ্ছে, কিছু আগের কাজ হচ্ছে, ওই সব মিলিয়ে তালে গোলে চলছে বলতে পারি। বেশি হেডেক, বেশি দায়িত্ব, বেশি শো অফ করা, অনেকটা ভালো করতে চাও, আমি খুব ভালো মানুষ প্রমাণ করা, এটা এতটা ভালো নয়। আপনি যখন কর্কটের মানুষ তো চলে যাবে বলতে পারি। ইভেন দৈবের সাপোর্টও কিছুটাই নট সো গুড। বন্ধুত্বের সাপোর্ট অতটা ভালো হচ্ছে না। তো যখন বন্ধুদের সাপোর্ট লাগবে, কালিগদের সাপোর্ট লাগবে, কারোর থেকে কোনো এক্সপেকটেশন রাখছেন, হচ্ছে না। তবে একটা কথা বলবো বন্ধুরা, এ সপ্তাহ কর্কটের বিজনেসের জন্য খুব ভালো সপ্তাহ, বেশ ভালো সপ্তাহ, এবং অনেকটা ভালো রেজাল্ট আসতে পারে, অনেকটা ভালো ফল বা ভালো কিছু হওয়ার জায়গা থাকছে। তো সেটাকে দেখুন। চাকরি ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলে অতটা পজিটিভ রেজাল্ট পাবেন না। দাম্পত্য জীবন কম বেশি ভালোই চলছে, অসুবিধা নেই। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ স্টেবল যাচ্ছে। প্রেমও ভালো চলছে। পরিবারের সাথে সম্পর্ক ভালো হচ্ছে না, বিশেষত গুরুজনদের, বাবা মা বা এজের, তাদের সঙ্গে তাল মেলাতে পারছেন না, তাদের মনের মতো করে চলা, তাদের মনের মতো থাকা হচ্ছে না। এডুকেশন ভালো হচ্ছে, পড়াশোনায় সফলতা, বিদ্যার ক্ষেত্র, বিদ্যার জায়গা মোটামুটি আপনাকে সাকসেস দেবে, আমি এক্সপেক্ট করব। সন্তান সুখ ঠিকই আছে, সন্তানের শরীর স্বাস্থ্য সব মিলিয়ে এগোনো, তাদের অসুবিধা হওয়ার জায়গা নেই। এবং আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, এগুলো আপনাকে অনেকটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট আমার মনে হয়, আমি আশা করতে পারি, দিয়ে যাবে। তো সামগ্রিকভাবে দৈবের সাপোর্ট কিছুটা কম, ওই হচ্ছে, চলছে বা চলে যাচ্ছে গোছের ব্যাপারটা বলতে পারি। এবং এটাই কিন্তু এই সপ্তাহের জন্য আপনি যখন কর্কটের মানুষ অ্যাপ্লিকেবল। কর্কট পুনর্বসু নক্ষত্র, ফালতু ঝুট ঝামেলা বাড়বে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পুষ্যা, যখন আপনি পুষ্যা নক্ষত্রের মানুষ বন্ধুরা, পারিবারিক সমস্যাগুলো প্রকট হচ্ছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকের জন্য করতে করতে মাথা খারাপ হয়ে যাবে, দিন চলে যাবে, কাবার হয়ে যাবে, এটা বলতে পারি। নেক্সট রাশি সিংহ, ওয়ান অফ দ্য বেস্ট উইক এ সপ্তাহ, ওয়ান অফ দ্য বেস্ট উইক। আপনি যখন সিংহের মানুষ, প্রথমত এটা বুঝবেন বন্ধুরা, আমার মনে হয় শরীর বা স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আপনি যদি অসুস্থ থাকেন, শরীরটা ঠিক না থাকে, ফ্লোগুলো ঠিকঠাক থাকছে না, বেশ ভালো, বেশ ভালো, অনেকটা ভালো। আপনি যখন সিংহের মানুষ, আপনার বাবা মা বা এজেরদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো থাকছে, ভালো যাচ্ছে, অসুবিধার জায়গা নেই বা সমস্যার জায়গা নেই। কিন্তু বন্ধুরা টাকার একটু চাপ রয়েছে, টাকার একটু সমস্যা রয়েছে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। চাকরি ক্ষেত্রে অপরচুনিটি তৈরি হচ্ছে, নতুন সুযোগ পাবেন, চেঞ্জেসের সুযোগ পাবেন, ভালো গ্রোথ পাবেন, কিছু ভালো সিনিয়র, দৈবের সাপোর্ট পাওয়া, কপালের সাপোর্ট পাওয়া, এবং একটা পজিটিভ মুভমেন্ট, পজিটিভলি এগোনো, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, এগুলোর যোগ বা জায়গা কিন্তু সিংহের ক্ষেত্রে থেকে যাচ্ছে। তো আপনি বা আমি, আমরা যখন সিংহের মানুষ, অনেকটা স্টেবল, অনেকটা স্টেবিলিটির দিকে এগোচ্ছি, কাজ হবে, টার্গেট রিচ হচ্ছে, কথা বলা যায়, আলোচনা করা যায়, কিছু অ্যাপ্রোচ, কিছু পজিটিভ অ্যাপ্রোচ এগুলো রাখা যায়। এবং বন্ধুরা যতটা সম্ভব আপনি চেষ্টা করছেন দৈবের সাপোর্ট নিয়ে ব্যবসাটাকে উন্নতি করার, কারণ চাকরি ক্ষেত্রেও দৈবের সাপোর্ট পাবেন। কিছু শত্রু, কিছু শত্রুতা, এগুলো একটু থাকতে পারে, বাট ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সিংহ, শত্রু দমন, শত্রু বিজয়ী হওয়া, অনেকটা পজিটিভ রেজাল্ট, ইম্প্যাক্ট, আমি আশা করবো আপনি ফেলবেন। তো দেখা যাক আপনি কি করতে পারেন, কতটা কি করতে পারেন। চলুন বন্ধুরা, ভালো হচ্ছে। দাম্পত্য জীবনে চরম একটা অশান্তির যোগ রয়ে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা, এটা ভালো রকমভাবে ভোগাচ্ছে, ভালো রকমভাবে ঘেঁটে রয়েছে, খেয়াল রাখবেন। প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক আছেন, প্রেম সংক্রান্ত বিষয় ঠিকঠাক চলবে। ইভেন ফ্যামিলি লাইফ বা পারিবারিক জীবন, বাবা মা ভাই বোন, এই যে সম্পর্কগুলো মোটামুটি স্টেবল যাবে, মোটামুটি স্টেবল যাচ্ছে। তবে একটা কথা, সন্তান নিয়ে ভোগান্তি থাকবে। সন্তানের হেলথ হতে পারে, এডুকেশান হতে পারে, অ্যাক্টিভিটিস হতে পারে, আরও বেশি ব্যাপারগুলোকে নিয়ে সিরিয়াস হন, বাচ্চাগুলোর দিকটা লক্ষ্য রাখুন, আপনার পড়াশোনার দিকটা খেয়াল রাখুন। আপনার পড়াশোনার জায়গায় এই সপ্তাহে ভালো নয়, ইভেন আপ টু দ্য মার্ক, খুব ভালো কোনো এক্সাম রইলো, খুব ভালো হলো না, খুব ভালো দিতে পারলাম না, এই চাপটা থেকে যাচ্ছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, কোর্ট কাছারি আইন জটিলতা নিয়ে প্রবলেম নেই, ইভেন কোনো সেটেলমেন্টের ব্যাপার থাকলে করতে পারেন, এগোতে পারেন। বন্ধুরা বাধ্য থাকবে আপনাকে হেল্প করার জন্য, কোনো বন্ধু, কোনো সহকর্মী, কোনো কলিগ, এরা বাধ্য থাকবে যে না ভাই একে এই হেল্পটা করে দিতে হবে, এই এই যে ব্যাপারটা এ সপ্তাহে যাচ্ছে। তো মঘা নক্ষত্র, খেলিয়ে তুলুন, একটু খেলান, সেই ছাপ, মানে ছিপ ফেলা হয় না,
হুইল বা ছিপ দিয়ে মাছ ধরা হয়, খেলানো হয়, খেলান। পূর্ব ফাল্গুনী আলাপ আলোচনা কথাবার্তা বলা। উত্তর ফাল্গুনী নক্ষত্র পারিবারিক বিবাদ মেটান, মেটান মেটান মেটানোর জায়গা রয়েছে। সো এটা ঘটনা। নেক্সট রাশি কন্যা। কন্যা বেশ ভালো রেজাল্ট পাবেন, দৈবের সাপোর্ট আমার মনে হয় কন্যার জাতক বা জাতিকাদের এ সপ্তাহে পুরো মাত্রায় থাকছে এবং গুরুজনদের শরীর স্বাস্থ্য উন্নতি ঘটবে। আপনিও কোনোভাবে অসুস্থ থাকলে, শরীর নিয়ে কোনো চাপে থাকলে, পয়সার কোনো চাপে থাকলে, এই জায়গা বা এদিকটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে। তো আমি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা হেলথ ইমপ্রুভমেন্ট আছে, আপনি আমি আমাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলছে, বেটার থাকছে এবং টাকা পয়সার চাপগুলোও নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। টাকা বা পয়সার চাপটা যেটা সেটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। তবে বন্ধুরা আমি যেটা বারণ করব সেটা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল, এটা কিন্তু একটু দেখে করতে হবে। দৈবের সাপোর্ট রয়েছে, বাট যখন আপনি কোনো ট্যুরে যাচ্ছেন, কোনো ট্রাভেলে যাচ্ছেন, ট্রাভেলের ব্যাপার রয়েছে, আপনি যখন কন্যার মানুষ আপনি অনেক বেশি সজাগ, সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখে চলুন, বেটার হবে। চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, ভালো কিছু প্রজেক্ট, ভালো কিছু দায়িত্ব, বড় কিছু দায়িত্ব, এই জায়গাটাকে আপনি অ্যাপ্লাই করুন। কিছু পার্টিকুলার সেগমেন্টকে চুজ করুন, সেগুলো নিয়ে কাজ করুন, লিমিটেড সার্কেলে থাকুন। কিছু বন্ধুত্ব, কিছু ভালো বন্ধুত্ব, বন্ধুত্বও বলবো না, কিছু ভালো মানুষ, তাদের সান্নিধ্য, তাদের সাহচর্য লাভ করুন এবং সেটাকে অ্যাপ্লাই করুন। সো সার্কেলটা, জোনটা আমার লিমিটেড এবং সেটাকে নিয়ে আমার চলাটা বুদ্ধিমানের বুদ্ধিমত্তার পরিচয় হবে। দৈবের সাপোর্ট রয়েছে, চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি এবং ভালো কাজকর্ম হচ্ছে। বেশি হেডেক নেবেন না, যেটা হেডেক নেবেন পুরোটা নেবেন, কিন্তু একসঙ্গে এক সময় 20টা কাজ আমি করব না। এটা হচ্ছে নীতি কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির বাণিজ্য ব্যবসা বেশ ভালো, বেশ ভালো। কাস্টমার ধরা, কাস্টমারদের পুশ করা, মালটা কাটানো, স্টক ক্লিয়ারেন্স এ সপ্তাহে যোগ রয়েছে। তবে বন্ধুরা দাম্পত্য জীবনে অসুখী থাকা, কর্তব্য পালন ভালো বলতে পারি। ইভেন আপনি একজন গৃহবধূ সিনিয়র হলেও সব ক্ষেত্রে আপনি কর্তব্য, ফ্যামিলির প্রতি কর্তব্য, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিকঠাক, বাট হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপ, দুজনের সম্পর্কে স্টেবিলিটি আমার মনে হয় না খুব একটা ভালো যাবে বা চলবে। সো এই জায়গাটা বা এই দিকটা লক্ষ্য রাখবেন আপনি কন্যার জাতক বা জাতিকা হলে। লাভ লাইফ ভালো চলছে, প্রেমিক বা প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, সুস্থতার দিকে যাচ্ছে, সম্পর্কগত দিক সুস্থতার দিকে যাচ্ছে। সন্তান সুখ ভালো, ঠিকঠাক আছে, সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য, মোটামুটি আপনার সাথে আপনার বাচ্চাগুলোর বন্ডিং, তাদের অ্যাক্টিভিটিস ঠিকঠাক আছে এবং আমি এক্ষেত্রে বলবো এডুকেশনও কিন্তু খুব একটা খারাপ নয়। তো শিক্ষা বা শিক্ষাগত জায়গা দিক ভালোর দিকেই যাচ্ছে, হচ্ছে। মোট কথা বলতে পারি পড়াশোনা হচ্ছে বা ভালো রকমভাবে হচ্ছে। তবে যে কোনো রকম পুলিশি ঝামেলা, যে কোনো রকম আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার বা সমস্যা, এগুলো কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে আপনি যখন কন্যার মানুষ। উত্তর ফাল্গুনী নক্ষত্র, এই একটা নক্ষত্র, টাকা পয়সা সাবধানে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিদ্ধান্ত বুঝে নেবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রুরা কিন্তু পাল্লায় ভারী হবে, এটা খেয়াল রাখবেন চিত্রা নক্ষত্রের মানুষ হলে। পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশির এই মুহূর্তে কালকে এই সপ্তাহে নিজের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাওয়ার জায়গা রয়েছে। যদিও আমি বলবো প্যারেন্টসদের শরীর তাও ঠিক আছে, বাবা মার শরীর ঠিক আছে বা থাকবে, বাট আমার হেলথ খুব একটা ভালো নয়। নানা রকম ভোগান্তি, নানা রকম চাপ এগুলো চলবে। তো স্বাস্থ্যের দিক খেয়াল রাখুন। টাকা প্রাপ্তির সম্ভাবনা কম, যেটুকু আছে সেটাকে নিয়ে ম্যানেজ করতে হবে, বাট প্রাপ্তি, প্রাপ্তি কোনো জায়গা থেকে প্রাপ্তি, কোনো বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, এগুলো একটু দেখে। বন্ধুরা আমি ট্যুর অ্যান্ড ট্রাভেল হবে বলবো। যদি কোনো কাজের ট্যুর থাকে, যদি কোনো ধর্মীয় ট্যুর থাকে বা ফ্যামিলি ট্যুর থাকে, যে কোনো টাইপের ট্যুর হতে পারে, হবে আপনাকে আমি বলবো আপনি যখন তুলার মানুষ। কিন্তু চাকরি ক্ষেত্রে এই সপ্তাহে প্রবলেম সলভের ওপর জোর দেবেন, পেন্ডিং সমস্যাগুলো মেটানোর ওপর জোর দেবেন, আলোচনার ওপর জোর দেবেন, সিনিয়রদের কাছে কোনো ভুল রেকটিফিকেশান, কোনো জায়গাটাকে ক্লিয়ার করা, কোনো দিকটাকে ঠিক করা, আমার মনে হয় তুলার এগুলোকে, এই জায়গাগুলো, এই দিকগুলোকে
জোর দেওয়াটা কিন্তু ভালো হবে। বাধা কাটছে, চাপ মুক্তি, ইভেন বন্ধুরা বিজনেসটাকে ঠিকঠাক মতো প্রমোট করা, এটাকে জোর দেওয়া উচিত। দৈবের সাপোর্ট কিছুটা পাবো, কিন্তু যেটা সবচেয়ে বড় দিক বা জায়গা বন্ধুরা, আপনাদেরকে দেখতে হবে আপনি যখন তুলার মানুষ, এখানে পুরুষাকার মানে পুরুষ বলছি না, আমার চেষ্টা, আমার ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, আমার অ্যাক্টিভ থাকা, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। সো আপনি যখন তুলার মানুষ, আপনি ফ্রন্টে দাঁড়ান, সামনে থেকে কার্যসিদ্ধি, কাজগুলো তোলা বা কাজগুলো এগোনো, এর চেষ্টা করুন, বেটার রেজাল্ট হবে। দাম্পত্য জীবন চলে যাবে বলতে পারি, প্রেম কিন্তু ভুগিয়ে দেবে বলতে পারি। তো আপনি হাজবেন্ড বা আপনার ওয়াইফ মোটামুটি অ্যাভারেজ হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলে কর্তব্য পালন নিয়ে কোনো ঘাটতি নেই, ফ্যামিলির প্রতিও কর্তব্য নিয়ে কোনো ঘাটতি নেই। তবে এটা বলতে পারি আত্মীয় স্বজনরা সুযোগ নিয়ে যাচ্ছে। বন্ধুত্ব ভালো বন্ধুত্ব, সহকর্মী, আমি এক্ষেত্রে বন্ধু বলবো না, আমি সহকর্মী বলবো, তাদের সাপোর্টটা আপনি পাচ্ছেন। কিন্তু প্রেমিক বা প্রেমিকা প্রেম করুন, ভালো কথা, সাবধানে করুন, দেখে করুন, বেটার হবে। বন্ধুরা এডুকেশান ভালো হচ্ছে না, আপনার খাটনি নেই, খাটনিতে ঘাটতি, এফোর্ট না দেওয়া, পড়াশোনায় মতির মানে ইচ্ছার অভাব, মানে মনমতি বলে না, মতি নেই যেটাকে বলা হয়। সন্তান সুখ ভালো, বাচ্চা সন্তানের শরীর স্বাস্থ্য ভালোই চলছে, নো ইস্যু, নো প্রবলেম। এবং লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি বেশ ভালো যাচ্ছে। তো তুলা বড় সমস্যার সমাধান হবে যখন চিত্রা নক্ষত্র। সাথী, আপনি পাজেল থাকবেন, কি করবেন বুঝতেই পারছেন না, জানেন না কোনটা করতে হবে, সেটাই সমস্যার। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা একটু হিসাব করে কথা বলবেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গা বা ব্যাপারে আপনি একটু হিসাব নিকাশ করে কথাগুলো বলবেন, আমার মনে হয় সেটা ভালো রেজাল্ট দেবে বা সেটা পজিটিভ রেজাল্ট দেবে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। মারাত্মক একটা পয়সার চাপ রয়েছে, মারাত্মক লেভেলের, এটা কিন্তু খেয়াল রাখুন আপনি যখন বৃশ্চিকের মানুষ, এবং যে কোনোভাবে যে কোনো ক্ষেত্রে কোনো রকম কোনো টাইপের ইনভেস্টমেন্ট আমি বলবো খুব একটা ভালো হচ্ছে না, আমি খুব একটা ভালো কিন্তু রেজাল্ট পাচ্ছি না। এবং জলের মতো অর্থব্যয়, টাকা নষ্ট হওয়া, টাকার ক্রাইসিস বা টাকার চাপ তৈরি হয়ে যাওয়া, এর যোগ রয়েছে। তো বৃশ্চিকের মানুষ যখন আপনাকে অনেক বেশি সতর্কতা অবলম্বন জরুরি। বৃশ্চিকের জাতক বা জাতিকারা হেলথের ব্যাপারে এবং পরিবার, বাবা মা আমারও কিছুটা ভালো রেজাল্ট দেবে, ভালো ফল দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। আমি একটা কথা বলি, অফিসে কোনো বড় দেখুন নর্মাল চলবে, কিন্তু কোনো বড় ঝামেলা, বড় শত্রুতা, হ্যাঁ, এবং বড় রকমের কোনো প্রতিবন্ধকতা, বদনাম যোগ কাজ করছে। তো এই সপ্তাহে খুব সাবধানে পা ফেলবেন, বাধ্য ছাত্র থাকবেন। যেটুকু দায়িত্ব দেওয়া হচ্ছে, যে এই তোমাকে এটা করে দিতে হবে, আপনি ওই জায়গাতেই ফোকাস করবেন, নাকি আপনি এটা ওটা সেটা দেখবেন। আপনি খুব সাবধানে পার করছেন, রিস্ক নেওয়া যাবে না, এবং কোনো বড় প্রলোভন, বড় ফাঁদ, মানে বড় টোপ ধরা যাবে না। বড় টোপে কিন্তু বড় বড়শি থাকবে, পুরো আটকে যাবেন, এইটা ব্যাপার তো দেখে চলা উচিত। দৈবের সাপোর্ট পাবেন, বড় কোনো প্রবলেম হবে না, কিন্তু ঝুট ঝামেলা চলবে, চাপে রয়েছেন, নর্মাল চলছে, যতটুকু হচ্ছে ভালো, রিস্ক নেওয়া যাবে না। ইভেন বন্ধুরা আমি বলবো বিজনেস পার্ট ভালো নয়। আপনি বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের জাতক জাতিকা, আপনি বিজনেস করছেন, সাবধানে করুন, দেখে করুন বা বুঝে করুন, এটা বেটার। আপনার ওয়াইফ বা আপনার পার্টনার, হাজব্যান্ড সাপোর্ট নিন, অ্যাডভাইস নিন, আমার মনে হয় সেটা বেটার হবে বা বেটার যাবে বা বেটার হতে পারে, এটা ঘটনা। তো এটা ঠিকঠাক যাচ্ছে। প্রেম সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এ সপ্তাহে কলিগ, সহকর্মী বা যাদেরকে আপনি বন্ধু ভাবেন, এরা নানা রকমভাবে নানা দিক থেকে আপনাকে সমস্যায় ফেলে দেবে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম বা অসুবিধার জায়গা। ফ্যামিলি লাইফ ঠিকঠাক আছে, বাবা মা ভাই বোন মোটামুটি ঠিকঠাক, এবং আপনি হাউস ওয়াইফ হলেও খুব সাবধানে চলছেন। কোনো ঝক্কি ঝামেলা, কোনো ঝুট ঝামেলা বা অহেতুক কোনো ঝামেলার ব্যাপারে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে। এডুকেশান ভালো, আপনার খাটনি, আপনার এফোর্ট, যেখানে এফোর্ট দিচ্ছেন বেশ ভালো চলছে, নো ইস্যু, নো প্রবলেম। সন্তান সুখ ভালো হচ্ছে, বাট পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি, লিগাল প্রবলেম হচ্ছে না ভালো। এগুলোকে একটু দেখবেন বা এগুলোকে একটু বুঝে চলবেন। বৃশ্চিক টোটাল মিলিয়ে, সব মিলিয়ে আপনাকে চোখ বা কান
সবটা পুরোপুরি খোলা রাখতে হচ্ছে, না হলে কিন্তু অসুবিধা আছে, সমস্যায় জড়াচ্ছেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র। বিশাখা, জলের মতো অর্থ নষ্ট হবে। অনুরাধা, সম্মানহানির যোগ রয়েছে, সম্মান নষ্ট হওয়া। জ্যেষ্ঠা, কোনো আইনি জটিলতা, পুলিশি ঝামেলা বা এই ধরনের কোনো সমস্যায় জড়িয়ে যাওয়া, লক্ষ্য রাখতে হবে। খেয়াল রাখুন, খেয়াল রেখে চলুন। দৈব সাপোর্টে নেই পুরোপুরি, এইটা বুঝবেন। আমি বলবো না যে দৈব সাপোর্ট করবে না, কিন্তু পুরোটা নেই, তো অসুবিধা যে কোনো সময় তৈরি হতে পারে, এটা বুঝতে হবে। তো বৃশ্চিকের পর ধনু আসে। সার্বিক উন্নতি হবে। সার্বিক মানে অনেকটা বেশ ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন, এক কথায় যদি বলি। প্রথমত বন্ধুরা, দুটো যে সবচেয়ে বড় মানে সমস্যা এই মুহূর্তে ধনুর ক্ষেত্রে, এক হচ্ছে হেলথ, আমার ফ্যামিলির, বাবা মা বা পরিবারের। তো শরীর বা স্বাস্থ্যগুলো অনেকটা ইমপ্রুভ করবে, অনেকটা ভালোর দিকে যাচ্ছে। আমার হতে পারে, আমার ফ্যামিলি হতে পারে, বাবা বা মাও হতে পারেন। স্বাস্থ্য উন্নতি, টাকার ফ্লো বাড়ছে, টাকার ফ্লো, টাকার ব্যাপারটা, প্রবাহটার বাড়ছে। তবে বস, ট্রাভেল বা ট্যুর একটু দেখে, একটু সাবধানে বা একটু সামলে করতে হবে। টাকার জায়গা কিন্তু খুব একটা ভালো, মানে সরি, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু দেখে করতে হচ্ছে, টাকার জায়গাটা ভালো। উন্নতি আছে, দেখুন ফ্ল্যাট যাচ্ছে হয়তো, কিন্তু বড় কোনো প্রজেক্ট, বড় কোনো দায়িত্ব, ইম্পর্টেন্ট কোনো পারসনস ডিল, বড় কোনো পারসনসদের সাথে কাজ করা আপনার ফিল্ডের, এইটা, এবং সুযোগ আসবে, ফ্ল্যাট যেতে যেতে হঠাৎ করে বাড়বে, তো ভালোর দিকেই যাচ্ছে। দৈবের সাপোর্ট ফুল পাবেন। তো দেখুন, কিছু খুচরো ঝামেলা থাকছে, কিছু খুচরো অশান্তি থাকছে, তার বাইরে কিন্তু কোনো প্রবলেম নেই। আমি বলবো, আপনি যখন ধনুর মানুষ, তো ধনু, এই প্রতিবন্ধকতাগুলো তো বস থাকেই, এগুলো থাকেই বা এগুলো চলেই বা এগুলো হয়তো চলবেও। তো আমি ওটা নিয়ে বদার নই, ওরিড নই। আপনি যখন, মানে আমি বা আপনি, আমরা যখন ধনুর মানুষ, ব্যবসায় নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা নেই। কাস্টমার ফ্লো, কাস্টমারের প্রবাহ বাড়তে চলেছে, কাস্টমার আসা, ভালো লেভেলের কাস্টমার আসা, ভালো লেভেলের কাস্টমারদের নিয়ে কাজ করা, চাকরি ক্ষেত্রে অনেকটা কাজে গিয়ে রাখা, বোথ সাইডে বেটারমেন্ট। ফ্যামিলি লাইফ ভালো নয়, দাম্পত্য জীবনটা ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালো, কিন্তু ফ্যামিলি বা পারিবারিক সম্পর্কগুলো ভালো হচ্ছে না। লাভ লাইফ ভালো হচ্ছে, প্রেমিক বা প্রেমিকারা বেটার রেজাল্ট পাবেন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। এবং ফ্রেন্ড সার্কেল ভালো হচ্ছে, কিছু ভালো বন্ধুত্ব, কিছু ভালো বান্ধবী, তাদের সাথে মন খুলে গল্প গুজব করা যেতে পারে। বন্ধুরা, এডুকেশান খেয়াল রাখুন, এডুকেশান কিন্তু ঠিকঠাক নেই, অনেক অনেক বেশি ঘাটতি, অনেকটা কম থাকা, পড়াশোনায় অনীহা, ইচ্ছার অভাব, ঘাটতিগুলো তৈরি হয়ে যাবে। সন্তান ঠিক আছে, হেলথ বা সব মিলিয়ে বাচ্চার জায়গাগুলো ভালো, আইনি জটিলতা ভালো। আপনি এগুন, পজিটিভলি এগুন, ভালোভাবে চলুন, ভালো কাজ করুন, অনেকটা ভালো রেজাল্ট হবে। সুযোগের অপেক্ষায় থাকুন। আপনি হাউস ওয়াইফ হলেও জবাব দিয়ে যেতে পারবেন। ধনু, মূলা নক্ষত্র, প্রাইভেসি মেনটেন করা উচিত। পূর্বসারা নক্ষত্র, বন্ধুরা ডিল হয়, কথা এগোবে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব দ্রুত হবেন না, খুব তাড়াহুড়ো করতে যাবেন না, এটা দরকার আছে, এটা বুঝবেন। তো ধনুর পর কে আছে? মকর আছে না? আপনি যখন মকরের মানুষ, মকরের জাতক বা জাতিকাদের আমি প্রথমত বলবো, শরীর স্বাস্থ্যের একটা চাপ থেকেই যাচ্ছে। আপনার বা আপনার ফ্যামিলির বাবা বা মা বা এজেডদের হেলথ একটা চাপ বা একটা ট্রেস কিন্তু থাকছে, এটা খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা হলেও বেটার হবে, অর্থ বা অর্থনৈতিক চাপ বা সংকট কিছুটা হলেও কাটবে। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিচ্ছে, একটু দেখে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুরা, এই সপ্তাহ দেখান, দেখো, বোঝো, বুদ্ধির পরিচয় দিয়ে কাজ করো, এটা হচ্ছে নীতি। দু তিনটে জিনিস বুঝবেন। আমি দৈনিক রাশিফল দিই, তো সেখানে প্রত্যেকটা দিনের প্যাটার্নগুলো বলার চেষ্টা করি যে আজকে এটা ভালো, আজকে ওটা খারাপ, আজকে এইভাবে চলুন। এটা এ সপ্তাহ দেখে শুনে, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে কাজ করা। কোথায় মাখনটা আছে, কোথায় ক্ষীরটা আমি খেতে পারি, এইটা যদি আপনি বুঝতে পারেন, আপনি এ সপ্তাহে পজিটিভ রেজাল্ট পাবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ,
ভালো কাজটাকে চুজ করুন, ভালোটাকে করুন আপনি যখন মকরের মানুষ। ইভেন দৈবের সাপোর্ট রয়েছে, তো সব জায়গায় আমি খেলবো না, আমি বেস্ট জায়গাগুলোর ওপরই ইম্প্যাক্টটা ফেলবো, এটা কিন্তু ঘটনা। এই জায়গাটা রয়েছে এবং ভালো অপরচুনিটি তৈরি হচ্ছে। নাম বা ফ্রেম বা দাম বার করে আনতে পারেন এবং নাম কামানো, ভ্যালু অ্যাড করা, দাম কামানো, এর যোগ রয়েছে। দৈবের সাপোর্ট রয়েছে, ব্যবসায় উন্নতি রয়েছে, সেলস বা মার্কেটিং ভালো হবে। আরে আমি টেনশানে আছি, আমি চাপে আছি, আমার রাশি খুব খারাপ, এসব বলে কি হবে? কে শুনবে? আর শুনবেই বা কেন? আপনার ভালোটা যখন আপনি দেবেন না, বা আমি দেবো না আমার ভালোটা, আমার খারাপটাই বা লোকে শুনবে নেবে কেন? তো ভালোও আমার, খারাপও আমার, এই জায়গাটা কিন্তু ভালোর সপ্তাহ। তো ভালোভাবে ভালোটাকে আমি কাজে লাগাবো। দাম্পত্য সম্পর্কটা বেশ ভালো হচ্ছে, তবে বন্ধুরা কিছু মানুষ, কিছু বন্ধুত্ব এরা কিন্তু কেটে যাবে। কিছু মানুষের সাথে পরিচয়, যোগাযোগ, সম্পর্কগুলো একটু নষ্ট হচ্ছে। লাভ লাইফ অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। আমি বলতে পারি প্রেম বা ভালোবাসা খুব একটা ভালো আমি বলতে পারবো না। ইভেন ফ্যামিলির সাথে সম্পর্কও যে খুব ভালো চলছে এটা আমি বলতে পারছি না। তো এটা ব্যাপার, তাদের সাথে মতের মিল হবে না, তাদের সাথে টিউনিং ম্যাচ করবে না, এডুকেশনের জায়গায় যথেষ্ট ভালো, আপনার এফর্ট বা আপনার খাটা, আপনার পরিশ্রম ভালোই হবে, অসুবিধা নেই। সন্তান সুখ একটু ভোগাচ্ছে, সন্তান বা সন্তানের অ্যাক্টিভিটিস, চালচলন, বাচন, কথা বলা, এগুলো আপনাকে একটু ভোগাবে। আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে আমার মনে হয় প্রবলেম নেই, অনেকটা উন্নতি হতে পারে, অনেকটা কাজ এগোতে পারে এবং একটা সেফ ফিল করতে পারেন, মেন্টালি একটা হ্যাপি ফিল করতে পারেন আপনি যখন মকরের মানুষ। দেখুন, টেনশন, স্ট্রেস, চাপ প্রত্যেকের থাকে, বাট বেটারমেন্ট আছে। মকর উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকেরা কন্ট্যাক্টস বিল্ড করুন, শ্রবণা, টাকার ব্যাপারে আরও সিরিয়াস হন, আর্নিং বাড়তে পারে, পেতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা মুখের ভাষা এবং ব্যবহারিক দিক নিজেকে কন্ট্রোল করা, দেখে চলা, নাহলে অসুবিধা রয়েছে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, দেখুন শরীরগুলো অনেকটা ইমপ্রুভ করবে কুম্ভের। আমার ফ্যামিলি, আমার এজেড, আমার বাবা মা, শরীরগুলো অনেকটা ইমপ্রুভ করে যাচ্ছে, অসুবিধা নেই। টাকার প্রেশার থাকবে, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল একটা প্রেশার কিন্তু থেকে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ট্রাভেলগুলো যেতে পারেন। নর্মাল একটা সপ্তাহ হতে চলেছে। ইভেন আমি যে বলবো না যে দৈব খুব ভালো সাপোর্ট করবে, তো দৈবর সাপোর্ট কম, খেটে উন্নতি, গড়পড়তা রেজাল্ট হচ্ছে। এবং এখানে দেখুন বন্ধুরা, বন্ধুত্বের সাপোর্ট বা কলিগ বা সহকর্মীদের সাপোর্ট পাচ্ছেন না, বরং প্রফেশনাল একটা জেলাসি থাকবে, হিংসা করা, হিংসার চোখে দেখা এবং জ্বলতে থাকা, আপনাকে দেখে জ্বলছে, তাদের গা জ্বলছে বা এটা। তো নর্মাল সপ্তাহ মোটামুটিভাবে চলুন, নিজেকে একটু হাইড করে রেখে নিজের হাতে নিজের মতো করে প্ল্যান করে কাজগুলো করতে থাকুন, নিজের মতো করে, যে এগুলো করলে আমার মনে হয় ভালো হবে, এটা 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 ভালো হতে পারে, এইটা মাথার মধ্যে ছকাটা উচিত। আপনি যখন কুম্ভের মানুষ, এইটা যদি ছকে নিতে পারেন, সেগুলোকে অ্যাপ্লাই করতে পারেন, আমার মনে হয় বেটার রেজাল্ট আছে। আরামসে চলুন, লোক চাপ খাবেন না, সংযত সাবধানী হবেন এবং কিছু লিমিটেড লোকজনদের সাথে চলবেন, ব্যাস ভালো হচ্ছে। বন্ধুরা, ব্যবসা কিন্তু খুব একটা ভালো নয়, বাণিজ্যর জায়গা, বাণিজ্যের পার্ট বেটার হচ্ছে না, ভালো রেজাল্ট দিচ্ছে না। দাম্পত্য সম্পর্ক, প্রেমজ সম্পর্ক বেশ ভালো, বেশ ভালো বলতে পারি। বোথ সাইডে প্রেম, যাদের প্রেমে অশান্তি চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে অশান্তি চলছে, ঝুট ঝামেলা চলছে, গণ্ডগোল চলছে, মেটাতে পারেন। ফ্যামিলি লাইফ মোটামুটি চলবে, যে যার সে তার মতো, মানে আমি আমার মতো, ভাই ভাইয়ের মতো, বাবা বাবার মতো, এই ব্যাপারটাই হয়তো চলছে। এডুকেশান কিন্তু ঠিক নেই, পড়াশোনার জায়গা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, এটা কিন্তু ঠিক নেই। যদিও সন্তান ঠিক আছে, সন্তানের শরীর স্বাস্থ্য বা অ্যাক্টিভিটিস ঠিকঠাক রয়েছে, লিগাল ইস্যুস ঠিকঠাক আছে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, অসুবিধা হওয়ার কথা নয়। তো সব মিলিয়ে মোটামুটি চলবে। প্রাইভেসি মেনটেন করুন, বন্ধুত্ব থেকে একটু দেখে চলুন, লোকের ঝামেলায় ঢোকার দরকার নেই, আমার মনে হয় এটাই বেস্ট পার্ট। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন, অতিরিক্ত হাইপার হওয়া, মাথা গরম, টেম্পটেড হয়ে যাওয়া। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কারো প্রাইভেসি ডিসক্লোজ করবেন না,
অসুবিধা রয়েছে, প্রাইভেসি মেনটেন করতে হবে, না হলে কিন্তু চাপ খেয়ে যাবেন। তো লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের মানে আমি বলতে পারি ভীষণ একটা চাপের সপ্তাহ হতে চলেছে, ভীষণ, একদম কর্মক্ষেত্রে অশান্তিতে ভরা, ঝামেলায় ভরা, ঝঞ্ঝাটে ভরা সপ্তাহ হতে চলেছে। ইভেন শরীরের জায়গা ভালো নয়, ফাইন্যান্স কিছুটা ঠিক আছে, ট্রাভেল কিন্তু দেখে করবেন। কলিগ, সহকর্মী, বন্ধু কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না। আপনি খারাপ, আমি ভালো, এটা মানে আমি মানে কি, লোক, অন্য লোক ভালো, আমি খারাপ, চলো এটা হতে পারে। কিন্তু আহ, ভালো করতে গিয়ে বদনাম খেতে পারেন, ভালো চিন্তা করতে গিয়ে বদনাম করতে পারেন, দায়িত্ব নিতে গিয়ে আটকে যেতে পারে। তো প্রচণ্ড একটা হেক্টিক ব্যাপার, একটা সমস্যার মধ্যে থাকার জায়গা, অস্বস্তি বা অশান্তির মধ্যে চলার জায়গা কিন্তু রয়েছে। দৈবের সাপোর্ট নেই, নেই খুব একটা ভালো। যদিও ব্যবসায়িক দিক ভালো হবে, কাস্টমার ডিল ভালো হবে, কিন্তু চাকরি ক্ষেত্রে এবং যারা মূলত মার্কেটিং, সেলস বা এগুলোতে, ফাইন্যান্স, এরা ভীষণ রকমের প্রবলেমে রয়েছেন। নানাভাবে আপনার সঙ্গে শত্রুতা হচ্ছে, অসুবিধা হচ্ছে। বরং যারা রেগুলার কিছু কাজকর্ম নিয়ে থাকেন তারা ওইটাই তাদের প্রজেক্ট, তো ওটা চলছে। তো রিস্ক নেওয়ার জায়গা নেই। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড ভালো হতে পারেন, ভালো ফল দিতে পারেন। প্রেম অ্যাভারেজ চলছে, ঘাঁটানোর দরকার নেই, জবাব দেওয়ার সপ্তাহ নয় এ সপ্তাহ। ফ্যামিলি লাইফেও মোটামুটি রেজাল্ট আসছেন, বেশি ভাববেন না, বেশি ভালো ভাববেন না। হাউস ওয়াইফ হলে দেখে চলুন, আর্গুমেন্ট, ঝুট ঝামেলা, অশান্তি, কথাবার্তা, কথা কাটাকাটি, এই ব্যাপারগুলো কিন্তু সমস্যা হতে পারে, এটা একটু দেখবেন। এডুকেশন ভালো, বিদ্যায় ভালো, পড়াশোনা ভালো হবে, এফোর্ট ভালো হতে পারে। দেখুন কিছু নেই, খুব যে বিশাল কিছু রয়েছে তা নয়। তো আমাকে কিছু জিনিস আঁকড়েই তো থাকতে হবে। একটা হচ্ছে পড়াশোনা, দুই হচ্ছে সন্তান। দুটো ক্ষেত্রেই ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে। লিগাল ভালো হচ্ছে, পুলিশ, কোর্ট কাছারি, আইন আদালত, এই ব্যাপারগুলো মীন রাশির ক্ষেত্রে ভালো যাচ্ছে। তো মীন রাশি ওভারঅল চালিয়ে নেওয়ার সপ্তাহ, চলুক, সেটাই ভালো রেজাল্ট হবে। বন্ধুত্ব, কলিগ দেখে চলবেন। অনেক মানুষের অনেক রকম রূপ বা রং দেখতে পাবেন, কত সুন্দর দেখতে, কত ভালো দেখতে বুঝতে পারবেন। তো মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সব ব্যাপারে ডিলে হচ্ছে। উত্তর ভাদ্রপদ, কম প্রত্যাশা রেখে এগোন, কোনো কারুর থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না। রেবতী নক্ষত্র, গুপ্ত শত্রুতায় ভরা সপ্তাহ হতে চলেছে। শত্রুতা এবং গুপ্ত শত্রুতা, এটায় ভরা সপ্তাহ হতে চলেছে। তো মূলত এই শত্রুতার ব্যাপার থেকে আপনাকে একটু দেখে বুঝে বেঁচে চলতে হবে। এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আমি এক্সপেক্ট করবো ভিডিওটা 5% কাজে লাগবে। তো এটুকুই থাক, রাশিফল, জ্যোতিষ নিয়ে আলোচনা এটুকুই থাক। তো চলুন আধ্যাত্মিকতার কিছু আলোচনা করব, প্রত্যেক সপ্তাহে করি। আমারও ভালো লাগে, আপনারা ভালো বাসেন ব্যাপারটা। অনেকে হোয়াটসঅ্যাপে অনেক কিছু মেসেজ করেন যে এইটা নিয়ে আলোচনা হোক, ওইটা নিয়ে আলোচনা হোক, এগুলো চলতে থাকে। পার্সোনাল নাম্বার, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি রিসিভ করি, আমি কথা বলি, আমি মোটামুটি হ্যান্ডেল করি ব্যাপারগুলোকে, মানে সবটাই আমি করি। তো হোয়াটসঅ্যাপ আমি চেক করি, তো করেন আপনারা। তো এটা ব্যাপার, মনে হলে করবেন। চলুন আলোচনাটা আধ্যাত্মিকতার জায়গাটায় যাই। আমি বহুদিন আগে, আমি আপনাদের কাছে 2-3 বার বলেছিলাম নর্মদা পরিক্রমার কথা। আমি গত কিছুদিন আগে এক ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, যিনি চাকরি সূত্রে অনেক দিন ওই তল্লাটে ছিলেন। চাকরি সূত্রে ওই তল্লাট মানে গুজরাটে ছিলেন অনেক দিন, এবং একটু আধ্যাত্মিকতা ভালোবাসেন ভদ্রলোক। একটু সিনিয়র মানুষ, যদিও তিনি চলে এসছেন এখন, তার বাড়ি হাওড়াতে। তো তার সাথে এই বিষয়ে একটু গল্পগুজব হচ্ছিল। তো কিছু কথা বললেন, আমি ভাবলাম আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। তো চলুন না বন্ধুরা, শুরু করা যাক। 3-4টে জিনিস এখানে ভীষণ হিট করেছে আমাকে। অনেক রকম কথা বলি, তো তো শুনুন আপনারা ব্যাপারগুলোকে। এক, দেখুন প্রথম কথা বলে রাখি, যারা বিশ্বাস করেন তো তাদের ক্ষেত্রে তো এটা, যারা বিশ্বাস করেন না তো তারা কিছুই বিশ্বাস করেন না। আমি নর্মদা নিয়ে আপনাদের কাছে আগেও অনেক তথ্য দিয়েছিলাম, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, দেখুন আমরা তো আর ওসব জায়গায় গিয়ে থাকতে পারি না, বা পসিবল নয়। আমরা ব্যস্ত কাজে থাকি, বা যাই হোক জীবন ওইভাবে নিয়ে চলছে, ওই জোর বা ক্ষমতা নেই যে করব। ইচ্ছা আছে কোনো দিন হয়তো যদি হয়, বাট সেটা আজকে তো হচ্ছে না। তো যাই হোক, প্রথম কথা বলছেন, মানে শোনা, আমি আমার মতো করেই বলি। পরিক্রমা এখনো হয়, এখনো হয়, এবং যে প্রসেস ছিল সেই প্রসেসেই হয়।
এখন একটা নতুন পরিক্রমা অ্যাড হয়েছে, যেটা আগে ছিল না। এটা আগে ছিল না, মানে সময়ের সাথে সাথে তো মডিফিকেশান বা রেক্টিফিকেশান হতে থাকে। বলছেন যে অনেক মানুষ আছেন যাদের সময় নেই, হয়তো তারা গাড়ি করে পরিক্রমা করেন, মেন মেন স্থানগুলো গাড়ি করে দেখানো হয়। এটা এক নম্বর। যাই হোক, সেটা শুরু হয়েছে। কিন্তু আর একটা যেটা বলা হচ্ছে যে কিছু ক্ষেত্রে পরিক্রমাটা এরকম হয়েছে, ধরুন আমি শুরু করলাম, আমার হাতে হয়তো 3 দিন রয়েছে, এবারে আমার 3 দিন রয়েছে, আমি গিয়ে 7-8টা প্লেস এগিয়ে রাখলাম, 7-8টা দর্শনীয় স্থানকে আমি ওই 3 দিনে কভার করলাম, দিয়ে আমি বাড়ি চলে এলাম। আবার আমি 3 মাস পর গেলাম, বা 4 মাস বা 6 মাস পর, ওর পর থেকে আবার 5-6টা 7টা প্লেস আমি কভার করলাম। এই করতে করতে অনেকে পরিক্রমা করছেন এইভাবে, মানে সবটা আমার কভার হবে হয়তো 2-3 বছর 4 বছরে, মানে আমি যেরকম সময় পাবো, বা এটা সেই 5-6 বছরে। এইটা কিন্তু অ্যাড হয়েছে। তো যাদের প্ল্যান রয়েছে, কিন্তু শুনেছেন যে 2 মাস 3 মাস, এবার দেখুন গাড়ি করে পরিক্রমা যারা করেন একটা না, মোটামুটি বলা হচ্ছে 22-23-24 দিন সময় লাগে, 1 মাস ধরে এগোতে হবে। মায়ের কৃপা ছাড়া হবে না, যাই হয়ে যাক মায়ের কৃপা ছাড়া হবে না। যেমন আমরা বলি না, পুরী না টানলে হয় না, পুরী টানবে তবে আমরা পুরী যেতে পারবো, তো পুরী না টানলে হয় না। ঠিক এখানেও মায়ের কৃপা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। তো ওই যে যেটা ওই মানে ওই 3 দিনের যে ব্যাপারটা, সেটাতেও মায়ের কৃপা লাগবে, না হলে হবে না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বন্ধুরা, যেটা আশ্চর্যের জায়গা, বলছে এখনো এখনো আজকে এই 2025-এ দাঁড়িয়ে, মডার্ন যুগে দাঁড়িয়ে বহু সাধক সাধিকা, এবং ওখানে বলছেন যে পরিবেশটা অ্যাম্বিয়েন্সটা অন্যরকম, আপনি বুঝতে পারবেন না যে আপনি 2025-এ রয়েছেন। সেই একটা মাটির যে সোঁদা গন্ধ বলে না, এটা আছে। এবং এখনো কিছু জায়গা বাদ দিয়ে এখনো সেই আদি ব্যাপারটাকে, প্রকৃতির যে আদি ব্যাপারটা, সেটা কিন্তু ওখানে এখনো বিরাজ করছে। এবং বলছেন যে আমরা শুনতে পাই বা শোনা যায়, ওখানে শুনতাম এখনো কিছু জায়গায় কিছু সিদ্ধ সাধক রয়েছে যারা রেগুলার, তাদের কাছে ঋদ্ধি সিদ্ধি দুটোই আছে, সত্যি টিকটিকি ঋদ্ধি সিদ্ধি দুটোই আছে। এখনো বলছেন যে, আমি বলছি আমি গেলে কি পাবো? বলছে আপনি গেলে, জেনে গেলে খোঁজ পেতে পারেন, নাহলে খোঁজ পাবেন না। বলছে যে হয়তো নর্মদা পরিক্রমাটা আগে কেমন ছিল, মানে পরিক্রমা মানে এটা বুঝতে হবে, আমি সব সময় যে ধার দিয়ে হেঁটে যাব এটা নয়, কিন্তু কোনো সময় আমাকে নর্মদা থেকে 10 কিলোমিটার দূরে চলে যেতে হবে। আগেকার পরিক্রমার নিয়ম ছিল দিনে একবার হলেও মায়ের দর্শন করতে হবে, মা নর্মদার, ভেবে দেখুন একবার হলেও। এমনও কিছু জায়গা, কিছু দিন থাকতো যেখানে পৌঁছনোই নর্মদার ধারে সম্ভব নয়। তখন কি হতো, কমণ্ডল কমণ্ডল থাকতো, তাতে মায়ের জল থাকতো, নর্মদার জল ধরে রাখতো। ওই জল দেখেই কিন্তু তারা নিয়মটা পালন করতেন। বলছেন এখনো এমন কিছু সিদ্ধ সাধক বা মহাত্মা আছেন যাদের আয়ু কম করে মিনিমাম 100 বছর, কত হিসাব ঠিক নেই, কিন্তু কম করে 100 বছর। এবং এরকম সাধু বা সাধক তারা দেখেছেন, বা ওখানের লোকজন যারা আছেন তারা দেখেন। মোটামুটি মোটামুটি বলা হয় যে যাদেরকে কিন্তু লোকজন কোনোদিন খাবার দাবার গ্রহণ করতে দেখেনি, খাবার দাবার দেখুন, আপনি ভেবে দেখুন যে সব জায়গায় কিন্তু খাবার দাবার পাওয়াটা অ্যাভেলেবেল নয়। আজকের ডেটে দাঁড়িয়ে আমি ধরুন কলকাতার বুকে বসে আছি, আমি রাত 10টার সময় তো অনেক খাবার দাবার পেতে পারি, কিন্তু ওই সমস্ত জায়গায় প্রত্যন্তর পাথুরে এরিয়া, যেখানে খালি পায়ে ঠিকঠাক মতো, মানে খালি পায়ে ঠিকঠাক মতো হাঁটা চলা যায় না, সেখানে কিন্তু ওই সাধুদেরকে কোনোদিন তারা ওই গুহা ছেড়ে বা ওই স্থান ছেড়ে বেরোতে দেখেননি। তো তারা খাচ্ছে কি? কি তাদের দেহটাই সিদ্ধ হয়ে গেছে, তাদের খাদ্য লাগে না। সাধনার এরকম কিছু প্রসেস আছে, এক একটা ধাপ অতিক্রম করলে এক একটি সিদ্ধি আছে মানুষের। একটি ধাপের পর দেখা যায় তারা বায়ু ভক্ষণ করে থাকে। এরা নাকি সেই মার্গের, আমি জানি না, পড়া কথা তাই বলছি। কিন্তু যেটা সবচেয়ে বেশি হিট করেছিল, বলছেন যে ওখানে বহু গাঁয়ের লোক, তো মুখে মুখে কিছু কথা প্রচলিত রয়েছে। মানে সেটা সবচেয়ে আশ্চর্যের,
বলছেন যে বহু লোক দেখেছেন একজন এমন কোনো পুরুষকে যাকে দেখলে মনে হয় না তিনি আজকের যুগের লোক। মানে ধরুন এই সাধু যারা 100-150 বছর, তারা তো এই যুগেরই লোক, মানে এই 100-150 বছর মানে এই যুগই বলা যেতে পারে। কিন্তু এমন একজনকে অনেকে দেখেছেন যিনি আর এই যুগের হয়তো লোকই নন। সাধারণ আমাদের মানুষের হাইট কত হতে পারে? 5, 5, 5.5, 5 নয়, 5.5, 5, 5.5, 6, ম্যাক্স টু ম্যাক্স 6.5, ম্যাক্সিমাম 6.5। তার বেশি হাইটের লোক তো আমরা দেখিনি, কোনোদিন দেখিনি। কিন্তু বলা হচ্ছে যাকে দেখেছেন তার হাইট কম করে 8 ফুট বা এরকম হাইট। যারা বিশ্বাস করবেন না তাদের কিছু বলার নেই। দেখেছেন এখানে ঘা, এই জায়গাটায় ঘা কপালে, সেখান দিয়ে পুঁজ বা বদ রক্ত বের হচ্ছে। কাকে দেখেছে? আমি অনেকবার আপনাদেরকে আগে বলেছি না যে মাঝে মাঝেই বলতাম যে হয়তো অশ্বত্থামা চিরঞ্জীবীর মধ্যে একজন, তিনি নর্মদা ক্ষেত্রেই আছেন। বহু বন জঙ্গলে ভর্তি এখনো, সুলপানি ঝাড় বা এগুলো কোথাও থাকেন এবং এনারা সিদ্ধ, এনার দেহ সিদ্ধ। তো তিনি কোথায় আছেন? আছেন কোনো একটা জায়গায়। আমরা যদি ভগবান কৃষ্ণ মানেন, কেউ যদি বলেন যে কৃষ্ণ, আমি যদি মানি যে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণকে আমি যদি মানি যে হ্যাঁ তিনি আছেন, কৃপা করছেন, লীলা করছেন, তারই তো একটা পার্ট যে অশ্বত্থামাকে অভিশাপ দেয়া, তুমি পৃথিবীর যতদিন না প্রলয় হচ্ছে তুমিও থাকবে। তা তিনি তো আছেন কোথাও একটা। এবং তিনি কিন্তু, এটা বুঝতে হবে, এটা আশীর্বাদ নয়, এটা কিন্তু অভিশাপ। তিনি কিন্তু অভিশাপ ভোগ করছেন। হনুমানজি কি আশীর্বাদ ভোগ করছেন? মা সীতা আশীর্বাদ করেছিলেন, কিন্তু এখানে তার অভিশাপ। বলছেন এই লোকটিকে অনেক ক্ষেত্রে অনেকে দেখা গেছে, অনেকে দেখেছেন। ভেবে দেখুন, 5,000 বছর পুরনো ঘটনা, তিনি কিন্তু এখনো আছেন। অনেকে দেখেছেন ওই ক্ষেত্রে, এবং বহুল প্রচলিত কথা এটা। আর একটি কথা যেটা আমি বলে ভিডিওটা শেষ করব, যে নর্মদায় যারা পরিক্রমায় যান শুদ্ধ মনে, শুদ্ধ চিত্তে, মা কিন্তু তাদেরকে দর্শন দেন। এই দর্শন মানে কি মা মায়ের রূপে দেবেন নাকি? সেই রূপে তো নয়, কিন্তু কোনো না কোনোভাবে মানুষ পরে মানে রিয়েলাইজেশন আসে যে ভাই কাকে দেখলাম, এটা কে ছিল, কি ছিল এটা। কিন্তু দর্শন হয়, মা দেখেন, মানে দর্শন দেন, ফিলটা বুঝিয়ে দেন পরে যে আমি ছিলাম এটা। যাক, আজকে এইটুকু থাক। জানি না কেমন লাগলো আপনাদের। এই জিনিসগুলো তো বলে বোঝানো যায় না। আপনারা মেসেজ করবেন মনে হলে, কোনো টপিকস থাকলে, কোনো কিছু বলার থাকলে, আমার সাথে কথা বলার থাকলে মেসেজ করবেন, কথা হবে। একটু সময় লাগে অনেক ক্ষেত্রে রিপ্লাই করতে। তো এটা ব্যাপার। আজ এটুকুই থাক, আবার কালকে হাজির হব। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।